হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ লার্নিং ইংলিশ প্ল্যাটফর্ম ইওর ইংলিশ এডুকেটর বিশ্বজিৎ স্যার। আজকে আমি তোমাদেরকে একটা টপিক করাবো যেটা হচ্ছে প্রোনাউনের ওপর। ঠিক আছে, তো এই প্রোনাউনটা তোমাদেরকে একটা শেখানোর উদ্দেশ্য। এরপর আমি একটা ক্লাস করাবো, সেখানে আমাদের প্রোনাউন কিন্তু ভালোভাবে বুঝতে হবে, নাহলে কিন্তু আমরা অ্যান্সারগুলো করতে পারবো না ঠিক মতো। ঠিক আছে, তো সেই কারণে এই ক্লাসটা তোমাদের জন্য নিয়ে এসেছি। ওকে, তো চলো প্রোনাউনটা কি সেটা আমরা আজকে শিখে নিই। ঠিক আছে, তো আমরা যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করার সময়তে কি হয়, সাবজেক্ট এবং প্রোনাউন এর সম্বন্ধে ভালোভাবে জ্ঞান থাকা চাই। ঠিক আছে, সাবজেক্ট মানেই তো কি, সাবজেক্ট মানেই হচ্ছে যেটা আমাদের প্রথমে বসে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমরা তো বসাই, তাই না? তো এই অবজেক্টের ক্ষেত্রে দেখো এই জিনিসটা বসে, আর সাবজেক্টের ক্ষেত্রে এটা বসে, তাই না? তো সেইখানেই আমাদের আবার কি আছে, নাউন প্রোনাউনের ব্যাপার চলে আসছে। কি আসছে? নাউন প্রোনাউনের ব্যাপার আসছে। প্রোনাউনের ব্যাপার আসছে। তো নাউন মানে কি, যে কোনো নামবাচক শব্দ, যেমন ধরো রাম একটা নাম, তাই না? যেমন বয় মানে আমরা কাকে বুঝি? একটা ছেলেকে বোঝানো হয়, তাই তো, ছেলের সমষ্টিকে বোঝানো হয়। বয় একটা কি কমন নাউন, তাই না? তো নাউন কিন্তু এর এই যে রাম লিখেছি, এই রামকে আমরা প্রোনাউন হিসেবে কি লিখতে পারি? প্রোনাউন হিসেবে আমরা হি লিখতে পারি, তাই না? প্রোনাউন হিসেবে আমরা কি লিখতে পারি? বয়কে আমরা প্রোনাউন হিসেবে কি লিখতে পারি? হি লিখতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটাই আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তো দেখো, প্রথমে আমি কি লিখেছি চার্টে? পার্সন। প্রথমে কি পার্সন মানে ব্যক্তি, নাম্বার মানে সেই ব্যক্তির সংখ্যাটা কি, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ কেস মানে অধিকারসূচক একটা ওয়ার্ড। ঠিক আছে, তো ফার্স্ট পার্সন কোনগুলো? ফার্স্ট পার্সন দেখো, ফার্স্ট পার্সন এই যে সিঙ্গুলার লিখেছে, সিঙ্গুলার প্লুরাল। তো প্রত্যেকটা পার্সনকে আমরা সিঙ্গুলার প্লুরালে কিন্তু ভাঙতে পারি, তো পার্সন কয় প্রকার দেখো? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রত্যেককেই আমি দেখো সিঙ্গুলার, এই ফার্স্ট পার্সনকে সিঙ্গুলার প্লুরালে ভেঙেছি, সেকেন্ড পার্সনকেও সিঙ্গুলার প্লুরালে ভেঙেছি, থার্ড পার্সনকেও সিঙ্গুলার প্লুরালে ভেঙেছি। ঠিক আছে, তো ফার্স্ট পার্সনের মধ্যে কোনগুলো আছে দেখো? ফার্স্ট পার্সনের মধ্যে আই মানে কি? আই মানে আমি। তো এই আইটা কি? আইটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় না? আইটা কি হিসাবে ব্যবহৃত হয়? আইটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। তো আয়ের অবজেক্ট কি? আয়ের অবজেক্ট মি। আয়ের অবজেক্ট কি? আয়ের অবজেক্ট হয়ে যায় কি? মি। তো এই যে পজিটিভ অধিকার সূচক যখন ইউজ করি, তখন আমরা কি করি? ফার্স্ট পার্সনের অধিকার সূচক মাই মানে কি? আমার। মাইন মানে কি? এই মাইন মানে হচ্ছে আমার। ঠিক আছে, তো প্লুরালে দেখো, প্লুরালে হচ্ছে উই। প্লুরালে কি আছে? প্লুরাল মানে এই যে প্লুরালের ফার্স্ট পার্সন হচ্ছে উই। অবজেক্টে কি ইউজ করি? আস ইউজ করি। তো পজিটিভ মানে অধিকার সূচক, যেমন আওয়ার হাউস আমাদের বাড়ি, আওয়ার মানে কি? আমাদের। আওয়ার্স প্রপার্টি, যেমন আমাদের এই সম্পত্তি, প্রপার্টি মানে জায়গা জমি এই সমস্তগুলো, তো প্রপার্টি। তো আওয়ার্স প্রপার্টি মানে আমাদের, অধিকার সূচক বোঝাচ্ছে না? মাইন পেন, মাইন বুক, মাই হাউস মানে আমার বোঝাচ্ছে অধিকার সূচক, এগুলো অধিকার সূচক। ঠিক আছে, তো দেখো সেকেন্ড পার্সন আমরা এবার পড়বো। সেকেন্ড পার্সনে কী করা হয়েছে? সেকেন্ড পার্সনকেও সিঙ্গুলার প্লুরালে ভাঙা হয়েছে। সেকেন্ড পার্সন সিঙ্গুলার কোনটা? ইউ। অবজেক্ট কেসেও কি ইউ বসছে, আবার পজিটিভ কেসে ইওর মানে তোমার, আবার কি আসছে? ইয়োর্স তোমার। দেখো এবার প্লুরালে কি বসেছে? প্লুরালে সাবজেক্ট কেসে ইউ বসেছে, তাই তো, আবার অবজেক্ট কেসে ইউ বসেছে, আবার পজিটিভ কেসে ইওর, আবার পজিটিভ কেসে ইয়োর্স বসেছে। মানে দেখো একটা জিনিস, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরালের কিন্তু কোনো ডিফারেন্ট নেই। ইউ তো ইউই বসেছে, দেখো ইউ বসেছে, ইউ বসেছে, ইওরই বসেছে, ইয়োর্সই বসেছে। ঠিক আছে, তো সেকেন্ড পার্সন খুব ইজিভাবে মনে থেকে যাবে তোমাদের। এবার দেখো থার্ড পার্সনে কী বলা হয়েছে? থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল। থার্ড পার্সনকেও আমরা কী করতে পারি? সিঙ্গুলার প্লুরাল ভাঙতে পারি। তো এই যে সিঙ্গুলার প্লুরাল এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে সাবজেক্ট যখন আমরা ইউজ করব, প্রোনাউন যখন আমরা ইউজ করব। ঠিক আছে, তো সিঙ্গুলার দেখো হি মানে ছেলে, সি মানে মেয়ে। তো এই হি এর অবজেক্ট কি? হি এর অবজেক্ট হিম।
হিয়ার অবজেক্ট কি, হিয়ার অবজেক্ট আমরা কি লিখি, হিম লিখি। আর সি এর অবজেক্ট কি লিখি, সি এর অবজেক্ট এই যে হার, এই যে হার, তাহলে সি এর অবজেক্ট কি, হার, তাই তো। অবজেক্ট যখন আমরা ইউজ করি মানে এই ওয়ার্ডগুলোরই তো সাবজেক্ট, এই দুটো, এটা একটা সাবজেক্ট, এটার অবজেক্ট কি, হিম, এটা একটা সাবজেক্ট সি, সি মানে মেয়ে, এটার অবজেক্ট কি, হার। এবার পজিটিভ কেসে চলে যাব, হিজ মানে কি, তার, হিজ মানে তার, হার মানে তার, আর এই হার্স মানে হচ্ছে তাদের, এই হার্স মানে তাদের, এই হার্স মানে তাদের। তারপরে চলে যাবো প্লুরালে, বলেছি কি, প্লুরালে দেখো শুধুমাত্র একটাই প্রোনাউন আছে যেটা হচ্ছে দেই, সেটা একটাই প্রোনাউন, সেটা হচ্ছে দেই। দের অবজেক্ট কি লিখি আমরা, দেম লিখি। তো পজিটিভ কেসে আমরা কী কী লিখি, দেয়ার, দেয়ার্স, দেয়ার মানে তাদের, আর দেয়ার্স তাদের, ঠিক আছে, দেয়ার্স তাদের। তো ক্লাসটা করানোর আমার একটাই উদ্দেশ্য ছিল, এরপরে তোমরা যে ওই যে যখন আমরা নট ইউজ করব, ডু নট, ডাজ নট, ঠিক আছে, তখন আমাদের এই যে সাবজেক্ট এবং প্রোনাউন সম্বন্ধে একটা ভালো ধারণা থাকা যায়, তাহলে তোমাদের ভালোভাবে বুঝতে সুবিধা হবে। তো সেই কারণে আমি এটা আজকে করালাম, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যারা ক্লাসে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার যে ক্লাসমেটস যারা আছে তাদের কাছে শেয়ার করো, ঠিক আছে, ওরাও শেখুক, তোমরাও শেখো, এবং তোমার যে ভাই বোন আছে তাদের কাছেও চ্যানেলটিকে শেয়ার করো, ঠিক আছে। এবং কোনো রকম কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও, ঠিক আছে, আমি রিপ্লাই দেবো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।